নমস্কার। আপনারা নিশ্চয়ই আমাদের চ্যানেল দেখছেন। আজকের আমার কবিতা একটু অন্য ধরনের। আপনারা সবাই জানেন সাঁওতাল বিদ্রোহ হয়েছে, সিপাহী বিদ্রোহ হয়েছে, কোল বিদ্রোহ হয়েছে, মুন্ডা বিদ্রোহ হয়েছে। বিদেশিদের বিরুদ্ধে স্বদেশীরা বিদ্রোহ করেছে। এখন তো রাজনৈতিক বিদ্রোহ, কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য, রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র, নিজেদের দলেদের মধ্যে নেতাদের মধ্যে বিদ্রোহ। কিন্তু কখনো কি শুনেছেন ভূতেরা বিদ্রোহ করে? হ্যাঁ, আমি এই বটতলা রাস্তা দিয়ে একদিন এসছিলাম, জানেন তো। একটা পোড়া বাড়ির সামনে দাঁড়িয়ে আমার হঠাৎ কানে এলো কারা যেন বিদ্রোহ করছে, মিহি সুরে বিদ্রোহ। কবিতার নাম ভূত বিদ্রোহ। বিদঘুটে সব অন্ধকার, খোনা গলায় বলছে যেন কারা, এসব বিচ্ছিরি ব্যাপার। আরে মানুষ মানুষ গন্ধ পাচ্ছে, ব্যাপার কি রে নেড়া? সাত মহলার ওই বাড়িটা আরে ছিল তো অনেক দিনই ফাঁকা। গত বৎসর দাঙ্গাতে মরেছিল ঘোষালরা। কাটছিল বেশ সন্ধ্যা সকাল, স্বস্তি ছিল ফাঁকাটায়। হলদি নদীর তীরে এখন দেখি বিশাল বিশাল বাড়ি, ইটের খাঁচা সারি সারি। সন্ধে হলেই নাচা গানা, থাকি না ভাই দিশি। সাহেব ভূতের জীবন কালে অমানসিক খিদে, কষ্টের সৃষ্টি থাকে ভাঙা চোরা খাঁচা। মামদ ভূতের উচ্ছ্বাস নেই, ভীষণ ভীষণ রাগ। ফাঁকা বাড়ি ভেঙে হচ্ছে সব প্রাসাদ। শাকচুন্নি মাথায় কাপড়, নাকি সুরে কেঁদে ওঠে, বট গাছটা কেটে দিল হারামজাদা বিবেক। বট গাছটা কেটে দিল হারামজাদা বিবেক। গেছো ভূত ঘেনর ঘেন, এমনি ফাঁকা গাছ কাটা মশার উপদ্রবে। পাই না গাছ, থাকাই হচ্ছে বৃথা। টেপা ভূতের কাণ্ড দেখে সবাই তো অবাক। দরজা খোলা দেখলেই ঢুকছে টপাটপ, ঝাঁটা জুতা লাঠি খেয়েই হচ্ছে এখন জল। উপায় দেখে ভূতের রাজা রেগেই বেখাট্টা। জমদুয়ারে নাতিপতি সবাই দিল পাট্টা, বুঝলে ভাইয়া, সবাই দিল পাট্টা। পেটিনিরা সব এক কাট্টা, পেতনিরা তারা সবাই এক কাট্টা। ছেলে পুলে থাকবে পথে ঘাটে। মহারাজ গাছ কাটা দূষণ প্রসাদ গোড়া বন্ধ করুন আগে। না হলে কি জানেন, খামচে সবাই পাঠিয়ে দেব ওই সবকে। নমস্কার। গণেশনগর, বটতলা।